ওমানেও যদি বাংলাদেশের মতো ফিল পেতে চান তাহলে চলে যান হচ্ছে আমরাতের এই ওয়াদি আল বাদ পার্কে। যদিও এটা ডাক পার্ক নামেই পরিচিত। এই পার্কটাতে গেলে আপনি বুঝবেন না যে আপনি কি বাংলাদেশে আছেন নাকি ওমানে আছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন আমরা চলে গিয়েছিলাম আমরাতের এই ওয়াদি আল বাদ পার্কে। এই পার্কটাতে যেতে আমাদের বাসা থেকে প্রায় 15 মিনিট লাগে। আর এখানে অনেক কিছু রয়েছে, তার ভিতরে হচ্ছে এই যে কোয়েল রয়েছে, র্যাবিট রয়েছে, পিকক রয়েছে, আর সোয়ান রয়েছে। অন্য দিন আরও অনেক কিছুই থাকে, কিন্তু আজকে শুধু এগুলাই রয়েছে। আর এগুলা দেখে বাচ্চারা এত বেশি আনন্দিত হয় যা বলার বাহিরে। যদিও এই পার্কের মোস্ট বিউটিফুল থিং হচ্ছে এই ক্যানেলটা। এইটা একটা ছোট্ট ক্যানেল, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আর এটাকে ফুটিয়ে তুলেছে হচ্ছে এই পাতি হাঁসগুলো। সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত হাঁসগুলো এই ক্যানেলটাতেই থাকে। সন্ধ্যা হওয়ার আগে আগে এই ফার্মের স্টাফরা এগুলাকে আবার বেঁধে ফেলে। আর এখানের এই পানিগুলা দেখুন পুরাই ক্রিস্টাল ওয়াটার, যদিও এগুলা স্ট্রিমের। এখানের এই ওয়াটারগুলো সরাসরি মাউন্টেন থেকে আসতেছে আর স্রোতের দ্বারা বয়ে চলেছে হচ্ছে দূর দূরান্তে। এই পানিগুলা হচ্ছে মিঠা পানি হওয়াতে এখানে এত পরিমাণে তেলাপিয়া মাছ যা বলার বাহিরে। এখানে পাথরের চেয়ে আমার কাছে মনে হয় যেন মাছের পরিমাণটাই বেশি থাকে। পানি কিন্তু অল্প, কিন্তু মাছের পরিমাণটা হচ্ছে অনেক বেশি। এই পার্কটাতে অন্য দিনের চেয়ে থার্সডে আর ফ্রাইডেতে অনেক বেশি মানুষ থাকে। বিশেষ করে তারা 10টা-11টার দিকে চলে আসে আর শেল্টার্স তৈরি করে সেখানে পুরোটা দিন কাটাবে। আর রান্নাবান্নাও সেখানেই করে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে বাসা থেকে রান্নাবান্না করে সেখানে পুরোটা দিন কাটায়। পার্কটা কাছে হওয়ায় আমাদেরও কয়দিন পর পরেই যাওয়া হয়। আর সেখানে গেলে এত বেশি ভালো লাগে যা বলে বোঝানো যাবে না, খুবই ভালো লাগে। আর এরকম দৃশ্য দেখলে কার না ভালো লাগবে। সেদিন আমরা 12টার দিকে চলে যাই আর বিকাল 5টা পর্যন্ত সেখানে আমরা অনেক সুন্দর সময় কাটাই। প্রথম দিকের জায়গার মাছগুলো ছোট থাকলে ক্যানেলটা যেহেতু অনেক লম্বা ছিল, ক্যানেলের লাস্ট সাইডের মাছগুলো ছিল বড়। আর অনেক সময় দেখা গিয়েছে এখানে আমাদের বাংলাদেশি আপুরা এসে মাছ ধরে বসে দিয়ে। এই প্লেসগুলো হচ্ছে একদম শীতকালের জন্য হচ্ছে বেস্ট প্লেস, ঘোরাঘুরি করার জন্য আর রান্নাবান্না করে সেখানে টাইম স্পেন্ড করার জন্য একদম বেস্ট। যাই হোক, সেখানে আমরা পুরো দিন ছিলাম আর অনেক সময় কাটালাম। আমরা যেহেতু সেখানে পুরো দিন থাকবো তাই আমরা যাওয়ার সময় রান্নাবান্না করে নিয়ে গিয়েছিলাম। যেহেতু ডাক পার্ক, আর ডাক পার্কে আমরা সেদিন ডাকে রান্না করে নিয়ে গিয়েছিলাম। একটা সময় দেখা গিয়েছে যে বাংলাদেশ থেকে কখন লোক আসবে আর দেশি হাঁস মুরগি নিয়ে আসবো। দেশি হাঁস মুরগি যেহেতু আমাদের অনেক প্রিয়, আর এখানের ফ্রোজেনগুলো একদমই ভালো লাগে না। তাই এখন যে কোনো সময় খেতে চাইলে অর্ডার দিলে তারা ডিরেক্টলি বাসায় এনে দিয়ে যায়। এটাই এখন সব থেকে বেশি ভালো লাগে। যদিও না পাওয়া জিনিস হঠাৎ পেলে তো ভালো লাগারই কথা। এই প্লেসটাতে প্রত্যেক দিন যেসব ওমানিদের ফার্ম আছে, যেগুলো আমাদের বাঙালি ভাইরা বা পাকিস্তানি ভাইরা দেখাশোনা করে, সেগুলোকে সকাল সকাল নিয়ে আসা হয়। প্রায় 200-300 মতো নিয়ে আসা হয়। ভেড়া, ছাগল, দুম্বা এইসবগুলোকে এনে এখানে চারণভূমির মতো চড়ানো হয়। দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগে। যারা এগুলা দেখাশোনা করে সেখান থেকে এক বাঙালি ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলার প্রাইস কেমন হবে। তখন তিনি আমাকে বলতেছে যে এগুলা যেহেতু ভিন্ন জাতের, এগুলা 150-200 রিয়ালের মতো নাকি হবে এক একটা। যাই হোক, পরে আমরা সেখানে খাবার দাবার খেয়ে আরও অনেকক্ষণ পর্যন্ত টাইম পাস করে পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।